কাদা নেই, চ কিচ্ছু হবে না ওই কাদায়। কদিন যাবৎ বৃষ্টি হওয়ায় আমাদের দেখে বাড়ির দেখে চ, সামনের ওই রাস্তাটা বেঁকে যাচ্ছিস একেবারে কেন? কাদামগ্ন। সোজা বহুদিন ধরে আবেদন করার পরও এই রাস্তাটা বাবাকে কমপ্লিট বল হলো না। রাস্তার বাদিয়ে দাও জানি না বাবা। কবে হবে। এই দেখো এই যাই দুটো হোক, ইটের কথা তাতান বলছিলাম, মাম্মার নতুন এই একটা দুটো ইট ব্লগে তুলে, আপনাদের স্বাগত জানাই। এই আমি দুটো তুলে একটু দীপান্বিতা। বসিয়ে দেবো তো। সকালবেলা উঠে এখানে পাতলেই তো, মোটামুটি এখানে কাজ পুড়ে কমপ্লিট যাচ্ছে। করে আজ যাচ্ছি একটু আইব্রো করতে। বিকালবেলা একটা স্পেশাল জায়গায় যাওয়ার ওই আছে। দেখ আপনারা কি রে, জানেন, কি করেছে অনেক দাদা? দিন ধরেই বলছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের একটি পুচকি সুন্দর মেয়ে রয়েছে, চিকেন তার চিকেন চিকেন জন্মদিন। দেখবো। ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, আলটিমেটলি এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, যাওয়ার প্রস্তুতি চলছে, এখনও না পৌঁছানো পর্যন্ত বলা যাবে না। তো বহুদিন হয়ে গেছে আইব্রোটা করা হয় না, সময় পাই না, তাতানের বাবা তো টাইম দিতেই পারে না, জানেনই আপনারা। ওই কারণেই আজকে ছুটি পেয়েছি, আর আমি সকালবেলায় বলেছি চলো আগে আমার আইব্রোটা করে আসি, তারপর অন্য কাজ। হালকা হালকা কালো মেঘ জমছিল আকাশে, ওর জন্যই ঝরে পড়লো একটু বৃষ্টি। যাই হোক, বৃষ্টি কমে গেছে, এবার চটজলদি বাড়ি যাই, বাকি কাজ কমপ্লিট করে বিকেলে বেরোনোরও আছে। এখন ওই 5টা মতো বাজে, আমি পুরো রেডি হয়ে গেছি, আর তাতানের পাপাও রেডি হয়ে গেছে। এই ড্রেসটা নতুন কিনেছি জানেন তো, ফ্লিপকার্ট থেকে 400 টাকা মতো দাম নিয়েছে। অনেক সাইজই রয়েছে, যদি আপনাদের কারোর আর কি পছন্দ হয় আমায় বলবেন, আমি মানে ডিএম করবেন, আমি কমেন্টে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর এই যে তাতান বাবু লাইটওয়ালা জুতো পরে রেডি হয়ে গেছে, তাতানের বাবু তো রেডি হয়েছেই। যাই হোক, চলেন এবার তাড়াতাড়ি বেরোনো যায়, ঠাকুর করে যাতে বৃষ্টি না হয়, বৃষ্টিটা হলে আরও চাপ হয়ে যাবে। বেরিয়ে তো পড়েছি, যেতে যেতে আপনাদেরকে না একটা কথা বলার ছিল। আর তার আগে বলে নিই, আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি, কারণ তাতানের বাবার গাড়ি লিক হয়ে গেছে, সেটা সারানোর কাজ চলছে। একটা বার্থডেতে যাব, তার আগে যে এত রকম ট্রাভেল, মনে হয় এই প্রথম মানুষ আমি যার সঙ্গে এত ট্রাভেল হচ্ছে। সো যাই হোক, এই সমস্ত কথা বাদ দিন, একটু মন ভালো করা একটা স্টোরি শোনাই আপনাদেরকে। আমার যখন বিয়ে হয়নি, আমি না নেমন্তন্ন পেতাম বছরে 2-3টে। কিসের নেমন্তন্ন জানেন? শুধু শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। এই প্রথমবার হলো আমি বার্থডের নেমন্তন্ন পেলাম 2-3টে, মানে বছরে প্রায় এইটা হলে হয়তো 3টে কি 4টে বার্থডে হয়ে যাবে আমি ইনভিটেশন পাচ্ছি। নয়তো বিয়ের আগে শুধুমাত্র শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। শ্রাদ্ধ বাড়িতে কি সেজে গুজে যাওয়া যায় বলেন তো? আর মেয়েদের তো নেমন্তন্ন মানেই একটাই, যে কি সাজবো, কি ড্রেস পরবো, কীভাবে মেকআপ করবো। কিন্তু শ্রাদ্ধ বাড়ি যদি আমি মেকআপ করে যাই, লোক তো মানে উল্টে আমাকে আরও গালমন্দ দেবে। তো যাই হোক, তখন সাজতে পারতাম না। তো বার্থডে বাড়িতে আমি যাচ্ছি, তো মনের মতো সাজুগুজু করে যাচ্ছি। আর এই দেখুন, বেরিয়েছি জন্মদিনে যাওয়ার জন্য, কিন্তু মনে হচ্ছে যেন দুর্গাপুজোর একটা সন্ধ্যায়। চারিদিকে আলো জ্বলছে, আর হচ্ছে গণপতি বাবার পুজো। মনটা দেখেও ভালো হয়ে গেল। প্রায় 7-8টা পুজো আমি দেখলাম বা ঠাকুর দর্শন করলাম। এখন দাঁড়িয়ে রয়েছি প্রায় 1 ঘন্টা ধরে জ্যামে। আলটিমেটলি এসে পৌঁছালাম বার্থডে গার্লের কাছে। এত ট্রাভেল জাস্ট ভাবার বাইরে। একটা প্রিন্সেস গাউন টাইপের কিছু একটাও পরেছে, যার আবার 2টো উইংসও রয়েছে বাটারফ্লাইয়ের মতো। ও তো নিজেকে পরি ডিক্লেয়ার করেও দিয়েছে, লাগছেও বেশ মিষ্টি পরির মতো। এই প্রান্তিকা, এরই আজকে 4তম জন্মদিন, আর এখানেই আমরা এসেছি। ওই যে একটা স্টিক রয়েছে, আমাকে বলছে মিমি তুমি সুন্দর করে ভিডিও আর ফটো তুলে দাও, তা ওরই একটু ফটোগ্রাফির কাজ করছি। আর এই তাতানবাবু তো শুধু দুষ্টুমি করেই যাচ্ছে, চুলটা যতবার আমি ঠিকঠাক করে দিচ্ছি ততবারইও ঘেটে ফেলছে। এইটি হলো ঋষি, ওই আমাদের পরি যার আজকে বার্থডে গার্ল, তার হলো ও হলো পিসির ছেলে। আর এই যে বার্থডে গার্লের মা, আর ওটা দিদান। তো বার্থডেতে এসেছি, আর একটা অ্যাডভান্স পাওনা যে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আবারও দেখা হয়ে গেছে। প্রায় ধরুন 7 থেকে 8 বছর পর দুজনে আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম। যাই হোক, আবারও এসে গেছি। এখন ওই কেক কাটার জন্য অপেক্ষা চলছে, তার মাঝে আমাদের এন্টারটেন করছে প্রান্তিকা একটু ডান্স প্রদর্শনী করে। তো গরমও পড়েছিল, তো সেদিনকার খুব একটা বৃষ্টি হয়নি, বেশ গুমোট গরমও ছিল, তাই জন্য পাখাও চলছে, এইদিকে ডান্সও হচ্ছে। এখন প্রায় রাত্রির ওই 9টা বাজতে যায়, এইবার কেক কাটার অ্যারেঞ্জমেন্ট শুরু হচ্ছে। তাতানের মিমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলো তাতানকে টুপি পরানোর জন্য, সেটা সম্ভব হলো না। আর প্রিয়াঙ্কা আমার আরেকটা স্কুলমেট, ওর ছেলে, 1 বছর হয়তো বয়স। এই যে মোটামুটি সাজা গোজা সব কমপ্লিট। 2টো কেক প্রান্তিকা পেয়েছে, 2টো কেকই দেখতে দুর্দান্ত, একেবারে ওর মতোই।
এই যে ঋষিবাবু এসেছে, প্রান্তিকার পাশে ওয়েট করে আছে কখন বোন কেকটা কাটবে আর সঙ্গে সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে। এই যে কেকটা কি সুন্দর দেখতে না, ভীষণ ভালো লাগছে। উপরে আবার কি সুন্দর চেরি দিয়ে সাজিয়েছে দেখুন। আর এই দিকের কেকটা তো আরও সুন্দর। জানি না কোনটা কতটা ভালো খেতে হবে, খাওয়ার পরে বুঝতে পারবো। এখন ওই সবাই মিলে আনন্দ করছে, সুন্দর সুন্দর গান চলছে জানেন তো, কিন্তু ওই কপিরাইট হয়ে যাবে, ওই কারণে গানগুলো আর কি রেকর্ড করতে পারছি না। তার আগে চললো একজনের পর একজনের ফটো সেশন। আমার ছেলেটাকে শুধু রাখতে পারলাম না, ভীষণ কাঁদছে, অনেকক্ষণ এসেছে তো তো গরম আর এত লোকের ক্রাউডে না ও মানে থাকতে পারছে না আর কি। ওই জন্য ওর বাবা ওকে নিয়ে বাইরে রয়েছে, আমি এই পার্টি অ্যাটেন্ড করছি। দেখুন ওই পুচকেটাও কি সুন্দর পোজ দিচ্ছে, শুধু আমার ছেলেটারই হলো না। সে যাই হোক, প্রান্তিকা দেবী তো অনেকক্ষণ ধরে পোজ দিয়েছে, এবার মনে হচ্ছে বোর হয়ে যাচ্ছে, কেকটা কেন কাটা হচ্ছে না। এইবার কেক কাটার পালা। এই ছোট্ট মিষ্টি পরিবারটা দেখছেন, এটাই আমার বেস্ট ফ্রেন্ডের পরিবার, ওর হাজব্যান্ড, ওর পুচকি মেয়ে আর ও। যাই হোক, এইবার বার্থডে কেক কাটিং চলছে, চলেন এইটা একটু এনজয় করে নেওয়া যাক। প্রান্তিকা অনেক ওয়েট করেছে, এবার নিজেই কেক কাটছে আর নিজেই খেয়ে নিচ্ছে। এটাই বেটার বলুন, আমার জন্মদিন আমি আগে কেক খাবো নাকি অন্য কাউকে খাওয়াবো। যাই হোক, ওরা কেক টেক কাটুক, এইবার আমি আমার তাতানটাকে একটু দেখি, যেহেতু অনেকক্ষণ ধরে ওর পাপার কাছেই রয়েছে তো কান্নাকাটি করছে। চলেন একটু বাইরে যাওয়া যাক। এই যে দেখুন ওরা আবার কত আনন্দ করছে, ওই স্নোগুলো ছড়াচ্ছে, আমি জানি না ওইগুলোর এক্সাক্ট নাম কি, কিন্তু আমার তো মনে হয় যেন স্নোর মতো। আমাকে ওরা রিকোয়েস্ট করছিল ডান্স করার জন্য, সেটা আর আমি করিনি। যাই হোক, এখান থেকে বেরোই, আমার বাবুটাকে দেখি সে আবার কি করছে। সবাই আনন্দ করছে দেখেন, আর কত সুন্দর গান হচ্ছে, কিন্তু ওই দেওয়া যাবে না কপিরাইটের ভয়ে। খুব আনন্দ করলাম, অনেক দিন পর আর কি মন খুলে আনন্দ করার একটা সুযোগ হয়ে গেল প্রান্তিকার জন্মদিনে এসে। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে ও সুস্থ থাকে এবং জীবনে অনেক বড় হয়। এখন চলছে আমাদের পকোড়া আর কোল্ড ড্রিঙ্কসের পার্টি। তাতান মোটামুটি শান্ত হয়েছে, প্রান্তিকা তার ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন পকোড়া খেতে ব্যস্ত। এই যে চিকেন পকোড়াগুলো হয়েছে ভীষণ রকম টেস্টি, তা ওই বসে বসে খাচ্ছি, আমি তো খাওয়াচ্ছি না ওর। এখন বসে গেছি ডিনার করতে, প্রায় ঘড়িতে বাজে 11টা মতো, খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। প্রথমে এসে গেছে চানা মশলা আর সাথে নানপুরি। চলেন খেয়ে বলা যাক কেমন আছে। না, নানপুরিটা তো ভীষণ টেস্টি, আর আর চানাটাও বেশ সুন্দর খেতে। আর সবথেকে শো স্টপার হলো কি জানেন, এই যে এই মাছটা গন্ধরাজ কাতলা, এত সুন্দর ফ্লেভারফুল, মানে খেয়ে শান্তি হয়ে গেল। মোটামুটি খাওয়া কমপ্লিট। তাতানবাবু তো শুধু পকোড়া আর কেক খেয়েই পেটটা ভরিয়েছে, এখন ওর মিমি আইসক্রিম দেওয়াতে ও মনের আনন্দে নুনি মেখে আইসক্রিম খাচ্ছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।